নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি এই 5 টাকা পরিমাণে সুজি দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। খেতে খুব ভালো লাগে, সবাই পছন্দ করে। আর এই শীতকালে তো দেখতে হবে না, খেতে এতটাই সুস্বাদু লাগে, না খেলে একবার বানিয়ে বুঝতে পারবেন না। তার জন্য এবার আমি তাহলে রেসিপিতে চলে যাব একদম গ্যাসের কাছে। গ্যাসে তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো 2 কাপ পরিমাণের জল। জলের মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। এটা আমি 10 টাকা প্যাকেট থেকে অর্ধেক করে নিয়েছি, সেই জন্য আমি বললাম যে 5 টাকা পরিমাণে সুজি। সুজিটা আমি নেড়ে চেড়ে এভাবে সেদ্ধ করে একটা ডোয়ে পরিণত করে নেব। আপনারা যদি চান লিকুইড দুধ দিয়েও করতে পারেন। আমি সুজির মধ্যে অল্প লবণ দেবো, স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একদম অল্প দিয়েছি। যদি আরও সুজি নেন তাহলে আর একটু লবণ দিতে হবে। আমার চ্যানেলের ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কথা বলতে বলতে নাড়তে নাড়তে প্রায় ডোটা রেডি হয়েই এসেছে। সুজিটা শক্ত হয়ে গেছে, কোড়া থেকে ছেড়ে আসছে। এবার আমি নামিয়ে নেব। আমি সুজিতে জল দিয়েছিলাম 250 গ্রামের মতো। কোড়া থেকে যখন এভাবে ছেড়ে আসবে আপনি তখনই বুঝে নিতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার ডোটা আমি একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি পুর রেডি করে নেব। পুরের জন্য এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এখানে আমি চিনির গুঁড়ো ব্যবহার করছি। এখানে 4 চামচের চিনির গুঁড়ো আছে, দিয়ে দেবো নারকেলের মধ্যে। আর লাগবে একটা আমুল দুধ নিয়েছি। এখানে 10 টাকা প্যাকেটের যে দুধটা পাওয়া যায় আমি সেটাই নিয়েছি। এই 10 টাকার দুধটা হলেই হয়ে যাবে। এখানে আমি আমুল দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো। এই রেসিপিটার পুর রেডি করতে একদম সময় লাগে না, খুব ঝটপট বানানো হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। এবার আমি সব কিছু মাখিয়ে নেবো হাত দিয়ে। আজ আমি মুগশলা পিঠে বানাচ্ছি, খেতে খুব ভালো লাগে। এভাবে ঝটপট মুগশলা পিঠে বানিয়ে খাবেন। শীতকালীন নানা রকম পিঠে বানিয়ে সবাই খায়, এটা খুব বেশি সময় লাগে না, খেতে খুব সুস্বাদু লাগে। কথা বলতে বলতে আবারও পুরটা রেডি হয়ে গেছে। আমি হাতের মধ্যে অল্প ঘি মেখে নেব। একদম অল্প নিয়েছি। সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাবে। এবার আমি সুজিটা ভালো করে মেখে নেব। সুজিটাকে একটু ভালো করে মাখতে হবে, মেখে মেখে আমি একটা ডো করে নেব। ডোটা আমি খুব সুন্দর করে মেখে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি পিঠেটা বানিয়ে নেব। আমি এখান থেকে কিছুটা করে লেচি কেটে নেব। এভাবে আমি ডো থেকে সব লেচি কেটে নেব। সব লেচি রেডি হয়ে গেছে। এবার আমি হাতে অল্প তেল নিয়ে নিয়েছি, আমি পিঠের মতো খিলি করে নিচ্ছি।
খিলি হয়ে গেছে। এবার আমি পুর দেবো। পুর দেওয়ার পরে আগে এভাবে দুপাশটা ধরে চেপে চেপে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা ডিজাইন তুলে নেব। এভাবে চাপটা করে নেব আগে। কত সহজে ডিজাইনটা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধাই হবে না। না করলেও হবে, এমনি প্লেন বুঝিয়ে দিলেও হবে। একটা তো রেডি হয়ে গেল। আমি একইভাবে সবগুলোই রেডি করে নেব। পিঠেগুলো সব রেডি করে ফেলেছি। এবার ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেবো। কিছুটা সাদা তেল দিচ্ছি। কারোর ঘরে যদি ঘি অফুরন্ত থাকে তাহলে ঘিয়ে ভেজে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো একে একে ছেড়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। খুব লাল করে ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেছে, পিঠেগুলো তুলে নেব। বাকি যেগুলো ছিল সেগুলো আমি কড়ার মধ্যে দিয়েছিলাম তেলেতে। প্রায় ভাজা হয়ে এসেছে। সবগুলোই ভাজা হয়ে গেছে। এভাবে ভেজেও খাওয়া যায় এই পিঠে রেসিপিটা। আমি রসে ফোটাবো। কড়াতে অল্প জল দিয়ে দিলাম। চিনি নিয়েছি আমি, কিছুটা চিনি দিয়ে দিলাম। এখানে 150 গ্রাম চিনি আছে। আমি চিনির একটা সিরা তৈরি করে নেব। রসটা ফুটে ফুটে রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো। রসের সঙ্গে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। মুগশলা পিঠেটা কত তাড়াতাড়ি হয়ে গেল। মুগশলা পিঠেটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন, অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।